আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কোনো গল্প না, বরং আমাদের সবার জীবনের একটা কঠিন বাস্তবতা। এমন একটা নামাজ আছে যেটা যদি হারিয়ে যায় তাহলে আমাদের সবকিছুই হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। চলুন তো এক মুহূর্তের জন্য একটু থামা যাক আর একদম মন থেকে নিজের বিবেককে জিজ্ঞেস করা যাক, শেষ কবে আমরা আসরের নামাজটা ঠিক সময় মতো পড়তে পেরেছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। আমাদের অনেকের জন্যই হয়তো উত্তরটা একই রকম হবে। হ্যাঁ, সেই নামাজটা হলো আসরের নামাজ। কেন যেন এই নামাজটাই আমাদের ব্যস্ততার ফাঁকে সবচেয়ে বেশি হারিয়ে যায়। আজকের আলোচনাটা তাই এই নামাজকে ঘিরেই। আসরের সময়টা ঠিক এমন একটা সময় যখন কাজের চাপে আমাদের মনে এই কথাটা উকি দেয়, আচ্ছা আর একটু পরেই পড়ছি। এটা যেন আমাদের সবারই একটা খুব পরিচিত অজুহাত, তাই না? আর এই একটু পরে বলতে বলতেই যে কত শত কত হাজার আসরের নামাজ আমাদের জীবন থেকে চুরি হয়ে গেছে তার কোনো হিসাব নেই। প্রতিদিনের এই ছোট্ট অবহেলাটাই একসময় বিরাট একটা শূন্যতা তৈরি করে। কিন্তু এই যে আমরা নামাজটা ছেড়ে দিচ্ছি, এর পরিণতিটা কি? এটা কিন্তু শুধু একটা ওয়াক্ত নামাজ কাজা হওয়া না, এর পরিণতি এর চেয়েও অনেক অনেক বেশি ভয়াবহ, যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। একবার চিন্তা করে দেখুন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজটা ছেড়ে দিল তার সমস্ত আমল মানে সব ভালো কাজ নষ্ট হয়ে গেল। কি সাংঘাতিক একটা কথা! কিন্তু এই সব আমল মানেটা কি? মানে হলো আমাদের সারা জীবনের জমানো সব পুণ্য, আমাদের নামাজ, রোজা, দান খয়রাত, মানুষের সাথে করা ভালো ব্যবহার, সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে শুধু একটা আসরের নামাজের জন্য। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা শুধু হাদিসেই না, খোদ আল্লাহ তাআলা পবিত্র কুরআনেও আমাদের মনে করিয়ে দিয়েছেন। চলুন দেখি সেই ঐশ্বরিক বাণীটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের নির্দেশ দিচ্ছেন, নামাজগুলোর হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। আর আলেমরা বলেন এই মধ্যবর্তী নামাজটাই হলো আসরের নামাজ, মানে আল্লাহ নিজে এটাকে স্পেশাল গুরুত্ব দিতে বলেছেন। একবার ভেবে দেখুন তো দৃশ্যটা। একদিকে আল্লাহ নিজে তার বান্দাকে নাম ধরে ডাকছেন নামাজের জন্য, আর অন্যদিকে আমরা দুনিয়ার ছোটখাটো কাজে এমনভাবে ডুবে আছি যে সেইটাকে সাড়া দেওয়ার সময়টুকুও আমাদের হচ্ছে না। আমাদের অগ্রাধিকারটা কোথায় চলে গেছে? শুধু তাই না, আসরের নামাজ নিয়ে আরও একটা ভয়ের কথা আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন যে মুনাফিকরা হলো তারা যারা অপেক্ষা করতে করতে একেবারে সূর্য ডোবার আগ মুহূর্তে তাড়াহুড়ো করে কোনো মতে নামাজটা শেষ করে। এখন আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, এই অবহেলা করতে করতে আমরা কি নিজেদের অজান্তেই ধীরে ধীরে সেই দলটার মতো হয়ে যাচ্ছি? আচ্ছা, এবার একটু দুনিয়ার এই ব্যস্ততা থেকে মনটা সরিয়ে নেই। চলুন ভাবি সেই সময়ের কথা যখন জীবনের সব কিছু শেষ হয়ে যাবে, কারণ তখন একটা চূড়ান্ত প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করবে। এমন একটা দিন কিন্তু আসবেই যখন আমাদের এই ছোটাছুটি, এই ব্যস্ততা সবকিছু থেমে যাবে। সেই দিনটা আমাদের সবার জীবনেই আসবে। সেদিন আর কোনো অফিস থাকবে না, হাতে থাকবে না কোনো মোবাইল, থাকবে না কোনো ব্যস্ততা, সব কিছু পেছনে পড়ে থাকবে। থাকবে শুধু কবর। আর সেখানে যে প্রথম প্রশ্নটা করা হবে সেটা হলো, তোমার নামাজ কোথায়? অন্য কিছু না, সবার আগে নামাজের হিসাব। একটু ভাবুন তো, কি হবে যদি স্বয়ং আল্লাহ আমাদের বলেন, আমি তো তোমাকে ডেকেছিলাম কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাওনি, তুমি দুনিয়াকেই আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলে। তখন কি জবাব দেব আমরা? আমাদের কাছে কি আদৌ কোনো উত্তর থাকবে? কিন্তু না, হতাশ হওয়ার কিছু নেই। এই আলোচনার উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো না, বরং একটা সমাধান খোঁজা। আর সেই সমাধানের শুরুটা হতে পারে ঠিক আজ থেকেই, এই মুহূর্ত থেকেই। সমাধানটা খুব সহজ, মাত্র 3টা ধাপ। 1, যখনই আজান শুনব মনোযোগ দিয়ে শুনব। 2, শোনার সাথে সাথে আর দেরি করব না। আর 3, চলুন আজ থেকে এই আসরের নামাজটা দিয়েই শুরু করি নিজেদের শুধরে নেওয়ার কাজটা। হয়তো এই ছোট একটা সিদ্ধান্তই আমাদের সারা জীবনের সবচেয়ে দামি একটা সিদ্ধান্ত হয়ে উঠবে। একটা সিদ্ধান্ত যা আমাদের পরকালকে সুরক্ষিত করতে পারে। কারণ সত্যি বলতে আমরা কেউই তো জানি না পরের আসরের আজান শোনার সৌভাগ্য আমাদের হবে কিনা। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার এবং সময় মতো নামাজ আদায় করার তৌফিক দেন। আমিন।